এই অঙ্কটা আমরা মনোযোগ দিই, সেটা হলো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা 3x - y - 13 = 0, x - 4s + 4y + 3 = 0 রেখাতে ছেদবিন্দু দিয়ে যায়। যদি দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যায়, তারপরে এটা দ্বারা বুঝাইছে তোমাকে মাথায় রাখতে হবে যে এই দুজনের সমাধান বের করতে হবে, অর্থাৎ এই দুজনের সমাধান মানে xy বের করতে হবে এই সমীকরণ দুটোটা। কথাটা আমি বুঝাতে পারছি? অর্থাৎ একটা রেখা একজন আরেকজনকে যখন ছেদবিন্দু দিয়ে যায়, ওই দুজনের একটা কমন বিন্দু বের করতে হবে, যেটাকে বলে xy। আমরা সমাধান করবো 9-10 যেটাকে আমরা বজ্র গুণন, আর গুণন, অপনয়ন যে পদ্ধতি ছিল, যেগুলো একটা পদ্ধতি দিয়ে এখান থেকে xy বের করবো। এতটুকু করার পর বাকি অংশটা আমরা পরে করবো, ঠিক আছে? তাহলে এখানে সমীকরণগুলি কি? 3x - y - 13 = 0, x - 4y + 3 = 0। এটা 1 নম্বর সমীকরণ, এটা কি 2 নম্বর সমীকরণ। এই অঙ্কটা আমরা 3 ভাবে করতে পারি, 3টা নিয়ম, যেমন আট গুণন, অপনয়ন, প্রতিস্থাপন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 ও 2 নং সমীকরণে বজ্র গুণন বলা হয়, অথবা আট গুণন বললে হয়। বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, অথবা সমাধান করে পাই লিখলে হবে। এটা তুমি যে কোনো একটা নিয়ম দিয়ে করবে, প্রয়োগ করে পাই। আচ্ছা, এবার বজ্রগুণন নিয়ম কি? x y 1 এভাবে লিখে দিতে হবে, ঠিক না? এবার আমরা একটা কাজ করি সহজভাবে করার জন্য, যেমন আমরা x এর পাশে কি আছে? x y 1, তাহলে এখানে আছে 3, এখানে আছে 1, এখানে আছে -1, এখানে আছে -4, এখানে আছে -13, এখানে আছে কত? 3, ঠিক আছে? এবার সহজভাবে বলি, আমরা যখন x কে নিব তখন x বাদ, তাহলে x বাদ, এবার x বাদ। এখানে নিয়মটা একটু খেয়াল করে, সবসময় মাঝখানে মাইনাস, তাহলে এটার সাথে এটা গুণ, এটাটা যখন গুণ করবা তাহলে আনসার হবে কি? -3, সূত্রের মাইনাস, সূত্রের কি? মাইনাস। এবার একইভাবে এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস কি? প্লাস 4 কত? 52, 4 কত? 52, একসাথে লিখে দিছি আর কি। আবার বলি, x নিলে x বাদ, -3 ওকে -3, সূত্রের মাইনাস, নিয়মের মাইনাস, 4 কত? 52, মাইনাস কি? প্লাস 52। আচ্ছা, এটা গেল। এবার y আসি। y আসার পরে একটু করে মাথায় রাখতে হবে, আমি যখন x বলছি তখন এভাবে, y যখন লিখবো তখন এভাবে নিচ থেকে উপরে। অর্থাৎ আমি যখন y লিখবো 3 3 9 লিখে যাবে না, আমাকে লিখতে হবে 13 কে 13, 13 কে 13। অর্থাৎ আমি x এর সময় লিখছি এভাবে উপর থেকে নিচে, কিন্তু নিচ থেকে উপরে, তাহলে 13 কে -13, 13 কে কত? -13, সূত্রের কি? মানে নিয়মের মাইনাস, তাহলে এটা গেল 13 কে -13, 3 3 কত? 9, 3 3 9। এবার তাহলে প্রথম উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আবার উপর থেকে নিচে। তাহলে আমরা যখন এটাকে ধরবো, দেখি 3 4 কত? -12, নিয়মের মাইনাস, -1 এককে -1। কথাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার হয়ে গেছে আনসার, বা -3 + 52, -13 -9, -12 + 1। তাহলে এখানে 52 থেকে 3 গেলে কত? আমার 52 থেকে 3 গেলে হয়, আচ্ছা ভুল তো কোথায় করে ফেললাম, সরি, এটা তো প্লাস হবে না, এটা কি হবে? মাইনাসই হবে। এটা কি হবে? মাইনাস। তাহলে এটা আমাদের কি? মাইনাস। তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে আনসার হবে -55 = y মাইনাস কত? 22 = 1 / কত? 11। এতটুকু আমরা পারবো কিনা? আচ্ছা, এবার আসি, এবার হচ্ছে হয় x একবার 1 কে, y একবার 1 কে, তাহলে x / -55 = 1 / -11, এবং y / -22 1 / কত? 11। তাহলে বা এক সমান, এটা উপর পাঠাই দাও, তাহলে -55 / -11, তাহলে সূত্র হলো x সমান 5 11 55, বা y সমান
-22 ডিভাইড বাই -11, সুতরাং y সমান কত 2। তাহলে আমাদের এক্স ওয়াই যেটা ছেদবিন্দু বলছে ওটা বের করে ফেলছি। সুতরাং ছেদবিন্দু সমান ছেদবিন্দু এক্স ওয়াই সমান 5, কত 2, 5, কত 2। এবার আসি, এবার আমাদের এরপরে এবকে কি বলছে আমরা দেখি। আমাদের এবকে বলা হয়েছে 5x + 2y সমান 0 রেখার উপর লম্ব। তাহলে একটা রেখা লম্ব রেখার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, যেমন আমরা যদি এটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখো, সেটা হলো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন 5x + 2y সমান 0 রেখার লম্ব রেখার সমীকরণ সমান, একদম ইজি। এই দুইজন চেঞ্জ হবে, তাহলে আমার হবে কি 2x 5y, মাঝখানের চিহ্নটা যা থাকবে সেটাও পরিবর্তন হবে, তাহলে কি হবে মাইনাস এবং সাথে একটা প্লাস কে আসবে ইজ ইকুয়াল টু 0। কথা বুঝতে পারছি? আবার বলি, এক্স এর সহগ ওয়াই এ যাবে, ওয়াই এর সহগ এক্স এ আসবে, মাঝখানের প্লাসটা, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে প্লাস হবে। কথাটা কি মনে থাকবে? তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি, সেটা কি 3 নম্বর সমীকরণ। তো লম্ব রেখার সমীকরণ এভাবে আমাদের কুইজও আসতে পারে, এক্স ওয়াই হবে, ওয়াই এক্স হবে। যেমন মনে করেন আমাকে যদি প্রশ্নে বলা হয় এক্স প্লাস বিওয়াই সমান 0 সমীকরণে লম্ব রেখার সমীকরণ, তাহলে আনসার লিখবে কি bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়াল টু 0। লম্ব রেখার সমীকরণ, কি রেখার সমীকরণ? লম্ব রেখার সমীকরণ। এবার দেখো ছেদবিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর, ছেদবিন্দু যেটা বের হয়েছে এটা হচ্ছে যে এই লম্ব রেখা দিয়ে যায়, তাহলে যাই বোঝাইতে হচ্ছে যে ছেদবিন্দুটা এই লম্ব রেখাটাকে, অর্থাৎ 3 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ শব্দের অর্থ হচ্ছে এক্স এর মানটা বসাই দেওয়া, অর্থাৎ দেখেন আমরা মানটা বসাই দিই, তাহলে মানটা বসাবো মানে কি, আমরা এবার লিখবো হলো 3 নং রেখা 3 2 ছিল না, আমাদের আনসার কত ছিল 5 2 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায় মানে সিদ্ধ শব্দের অর্থ কি এক্স ওয়াই এর মান বসাই দেওয়া। তাহলে আমরা বসাই দিই 2 × 5 মাইনাস 5 × 2 প্লাস কে সমান কি 0। ঠিক আছে না? আমাদের কিন্তু আনসার হয়ে যাচ্ছে 5 দুগুণে কত 10, 5 দুগুণে কত 10 প্লাস কে সমান 0। এবার এই 10 কি যায় কাটা যায়, তাহলে 10 যদি বাদ যায় তাহলে আমাদের কে এর আনসার কত, কে ইজ ইকুয়াল টু কিন্তু 0। তার মানে আমার আনসার হয়ে গেছে, কে এর মানটা জাস্ট বসাই দিব, কে এর মান 3 নঙে বসিয়ে পাই, কে এর মান 3-এ বসিয়ে পাই, কে এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3-এ বসিয়ে পাই। তাহলে 3 নম্বরে যদি বসাই আমার আনসার কি হবে, আমার আনসার হবে হচ্ছে 2x মাইনাস 5y প্লাস 0 সমান 0, সুতরাং 2x মাইনাস 5y সমান 0। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? সুতরাং নির্ণয় সমীকরণ দিয়ে লিখে দিবা।